আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগস। আজকে বেরিয়েছিলাম একটু ঘুরতে আর কি, বাইক নিয়ে। আমরা দুইজনেই থাকি বেশিরভাগ সময়। তো চলেন রওনা দেওয়া যাক। এখন এটা হচ্ছে একটা ক্যাফে, যেটা হচ্ছে আপনার বসিলাতে। আমরা রওনা দিয়ে দিয়েছি হচ্ছে রামের কান্দার উদ্দেশ্যে। এখানে গিয়ে চিন্তা করছিলাম, এখানে একটা রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে আপনার কি সাগর যেন, যাই হোক নাম যেটাই হোক, আমরা ওইটার উদ্দেশ্যেই রওনা দিই। তো যাই হোক, আমরা প্রতিদিনের মতো জাস্ট একটা বাইক আর 2 লিটার তেল হলেই সব জায়গায় ঘুরে আসা যায়, কোনো ব্যাপার না। আপনি একটা বাইক হলে পকেটে 200 টাকা, হুন্ডা 1 লিটার তেল থাকলে আপনি বাদশার মতো ফিল করবেন নিজেকে। তো আমিও বাদশার মতো সব জায়গায় ঘুরে বেড়াই। তো চলে যাচ্ছি আমি এলাকার ভিতরের চিপাচাপা রাস্তা দিয়ে। এখানে আসলে আমাদের এলাকায় ঢাকা শহরের মতো অত জ্যাম নাই, গাড়ি ঘোড়া নাই, মানুষের কোলাহল নাই। রাস্তায় আসলে বাইক চালায় মজা আছে। কারণ যেমন আপনার গ্রামের একটা ফিল পাবেন, রাস্তায় কোনো জ্যাম নাই, খালি রাস্তা, একদম খালি, বাইক টানবেন আর টানবেন, যে কোনো গন্তব্যে আপনি ইজিলি পৌঁছায় যেতে পারবেন আমাদের এলাকায়। তারপরে পরিবেশ তো আপনাকে মুগ্ধ করবেই। আমরাও পরিবেশ দেখতে দেখতেই এগোচ্ছিলাম আর কি। ওয়েদারটাও ছিল একদম ঠান্ডা, একদম শীতল পরিবেশ, কোনো রকম প্যারা খাওয়া লাগে না এই বাইক চালানোর সময়। আর আমি প্যারা হম কি, আমি সবসময় আমার বন্ধুরে দিয়ে দিই বাইক, যে বন্ধু তুই বাইক চালা আর আমি ভিডিও শুটিংয়ের কাজ করি আর কি। আশেপাশের ভিউটা দেখেন, একদম মাইন্ড ফ্রেশ করে দেবে আপনার। আর আমরা বাইক চালাচ্ছিলাম তো চালাচ্ছিলাম, রাস্তাই শেষ হয় না, মানে মনে হচ্ছিল যেন রাস্তায় আমরা ঘুরতেই আছি, শেষ হচ্ছে না। বিরক্তিকর একটা অবস্থা। তো যাই হোক, এরপর আমরা চলে আসি আমাদের গন্তব্যে। এরপর আমরা এখানে ঢুকেই আগে বাইকটা পার্ক করি। বাইকটা পার্ক করে দেন আমরা ভিতরে চলে যাই। ভিতরে আসলে আমার জায়গাটা অত একটা ভালো লাগে নাই, তবুও ভিউ পাওয়ার মতো জায়গা, সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আপনি এখানে, সুন্দর ছবি তুলে মন ভরে যাবে আপনার। তারপর চিন্তা করি আসলে এখানে থাকবো না, এখান থেকে বের হয়ে যাব। চিন্তা করি মামা চল দুইজন মিলে প্ল্যান করি, আসলে নদী দেখতে যাবো, এইসব দেখে পোষাবে না, পুকুর টুকুর। ভাবছিলাম নৌকা দিয়ে ঘুরবো, কিন্তু আসলে যে পরিমাণ প্রাইস এদের, আধা ঘন্টা 300 টাকা। আমি কই ভাই দরকার নেই, গার্লফ্রেন্ড থাকলে হয়তো ঘুরতাম। এরপর আমরা রওনা হই আমাদের নদী দেখার উদ্দেশ্যে। যাচ্ছিলাম হচ্ছে আপনার খাসুর। আপনার আবার ভাবেন না উল্টা পুল্টা কি বলতেছি, আসলে জায়গার নামই খাসুর। পরে আমরা চলে আসি এই জায়গাতে। এখানে এসে দেখি যে এক ভাই মাছ ধরতেছে। দেখি উনি কি কি মাছ ধরে, পরে দেখলাম যে আসলে সব ছোট ছোট মাছ, বড় কোনো মাছ নেই, আসলে নদীতে মাছই নেই। আমরা হচ্ছে দেখেন ব্রিজ দিয়ে এখান দিয়ে নাইমা প্রচুর অ্যাডভেঞ্চার কইরা এখানে আসছি। পরে এই ভাই আবার জাল ফেলতে গেছে, দেখি কি মাছ পায় এবার উনি। আসলে মাছ নাই বললেই চলে নদীতে, কোথাও মাছ নেই, সব মাছ আপনার কারেন্ট জালে ধরা খায়। কারণ ওই কারণেই মানুষ এখন মাছ পায় না নদীতে। এই যে দেখেন পুরা জাল খালি, কোনো মাছ নাই। ছোট্ট একটা মাছ পাইছে পুঁটি, ওই যে নড়তেছে দেখা যায়, দেখেন। এই দুইটা একটা করে ছোট ছোট মাছ উনি ধরে। ও মাই গড, মাছটা তো জালের ভিতরেও ছিল না, বাইরেই মানে আটকে গেছে, ও যাওয়ার সময় হয়তো কট খেয়ে গেছে। পরে আমরা মাছ টাছ ধরা শেষ করে চলে আসি রেস্টুরেন্টে, চিন্তা করি একটু খাওয়া দাওয়া করবো। আমরা আমাদের খাবার অর্ডার দিয়েছিলাম, জাস্ট আসবেই হয়তো খাবারটা। কফি আর চাউমিন অর্ডার করেছিলাম। জায়গাটা দেখেন খুবই সুন্দর, মনোমুগ্ধকর একটা জায়গা। এই ক্যাফেটার নাম হচ্ছে আপনার চারুলতা ক্যাফে। তো যাই হোক, চলে আসছে আমাদের খাবার। দেখেন একদম মানে আমার দেখেই খিদা লেগে গেছে। খাওয়ার জন্য আমি একদম তাড়াহুড়ো করতেছিলাম, আমি ভাই জলদি রাখেন জলদি রাখেন। আর চাউমিন দিয়ে গেছে, সস আনে নাই, কোন তো ভাই সস, আবার সস আনতে গেছে 5 মিনিট দেরি, এতক্ষণ বসে এখানে থাকার সময় আছে? আমি ধাপ ধুপ খাওয়া শুরু করে দিচ্ছি। আর চাউমিনটা প্রচুর ঝাল ছিল, আমি জাস্ট বলছি ভাই হালকা ঝাল দিন, এই লোক এমন ঝাল দিছে মানে মাথা নষ্ট করে দিছে একদম। তো যাই হোক, চাউমিনটা আমার কাছে ভালোই লাগছে, একদম বেস্ট একটা চাউমিন ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখান থেকে চলে যাই। তো বাই বাই, দেখা হবে অন্য কোনো ব্লগে।